শ্রীমদ্ভগবদ গীতার বঙ্গানুবাদ পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ প্রথম অর্ধ অধ্যায়। শ্লোক 1। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, কর্মসমূহ হইতে সন্ন্যাস নিতে বলিতেছ, আবার নিষ্কাম কর্মযোগের কথা বলিতেছ। এই দুটির মধ্যে যাহা আমার পক্ষে শ্রেয় সুনিশ্চিত করিয়া বলো। শ্লোক 2। শ্রী ভগবান বলিলেন, কর্মসন্ন্যাস যোগ ও কর্মযোগ উভয়েই পরম কল্যাণকর, কিন্তু এই উভয়ের মধ্যে কর্মসন্ন্যাস যোগ অপেক্ষা কর্মযোগের বিশেষত্ব আছে। শ্লোক 3। হে মহাবাহ, যিনি কর্মফলের প্রতি দ্বেষ করেন না, আকাঙ্ক্ষাও করেন না, তিনি নিত্য সন্ন্যাসী জানিবে। যেহেতু নির্দ্বন্দ্ব হইতে প্রাপ্ত সুখসমূহ বন্ধনকে মুক্ত করে। শ্লোক 4। সংখ্যাযোগ অর্থাৎ সন্ন্যাস এবং কর্মযোগকে বালকবৎ অজ্ঞগণ পৃথক বলিয়া থাকে, কিন্তু পণ্ডিতগণ তাহা বলেন না, যেহেতু এদের মধ্যে যে কোনো একটি উত্তম রূপে আচরণকারী ব্যক্তি সেই উভয়েরই ফল লাভ করেন। শ্লোক 5। সাংখ্যই অর্থাৎ সন্ন্যাস যোগ দ্বারা যে স্থানে পৌঁছানো যায়, কর্মযোগের দ্বারাও সেই স্থানে পৌঁছানো যায়। যিনি সন্ন্যাস যোগ ও কর্মযোগকে এক বলিয়া জানিতে পারেন, তিনি তত্ত্বদর্শী। শ্লোক 6। হে বীরশ্রেষ্ঠ অর্জুন, কর্মযোগ অপেক্ষা সন্ন্যাস যোগ অধিক দুঃখ প্রাপ্তির কারণ হয়। আবার মুনিগণ কর্মযোগে শীঘ্রই ব্রহ্মকে লাভ করিতে পারেন। শ্লোক 9। যে ব্যক্তি যোগযুক্ত বিশুদ্ধ আত্মা, আত্মজয়ী, ইন্দ্রিয়জয়ী, সর্বজীবের প্রেমাস্পদী হন, তিনি কর্মাচরণ করিয়াও কর্মে লিপ্ত হন না। শ্লোক 8 ও 9। তত্ত্ববিদগণ মনে করেন, তাহারা সামান্য কর্ম করার সাথেও যুক্ত নন। দর্শন, শ্রবণ, স্পর্শ, ঘ্রাণ গ্রহণ, ভোজন, গমন, স্বপন, নিঃশ্বাস গ্রহণ, কথন, রেচন, ত্যাগ, গ্রহণ, উন্মীলন এবং নিমীলন প্রভৃতি কার্য ইন্দ্রিয়গণের নিমিত্ত কর্মে লিপ্ত আছে, ইহাই তাদের ধারণা। শ্লোক 10। যিনি পরমেশ্বরকে সমস্ত কর্ম সমর্পণ করিয়া আসক্তি ত্যাগপূর্বক কর্ম করেন, তিনি পাপ পুণ্যের দ্বারায় লিপ্ত হন না, যেমন জলের দ্বারায় পদ্মপত্র লিপ্ত হয় না। শ্লোক 11। যোগীগণ আত্মশুদ্ধির নিমিত্ত কর্মফলের আসক্তি পরিত্যাগ পূর্বক শরীর, মন, বুদ্ধি দ্বারা এবং শুদ্ধ ইন্দ্রিয় দ্বারা কর্ম করিয়া থাকেন। শ্লোক 12। নিষ্কাম কর্মযোগী কর্মফলাসক্তি পরিত্যাগ পূর্বক কর্ম করায় নিষ্ঠার সহিত শান্তি লাভ করেন, কিন্তু সকাম কর্মী
ফল কামনা পূর্বক কর্মে প্রবৃত্ত হওয়াতে কর্মফলে আসক্তি হইয়া কর্মবন্ধনে আবদ্ধ হন। শ্লোক 13। সর্বকর্ম মন থেকে ত্যাগ করিলে ইন্দ্রিয় সকল সহজে বশীভূত হয়। নবদ্বারযুক্ত নগরীর মতো দেহের মধ্যে আত্মা কিছু কাজ না করিয়া বা না করাইয়া সুখে থাকে। শ্লোক 14। প্রভু পরমেশ্বর জীবগণের জন্য কর্তৃত্ব ও সৃষ্টি করেন না বা কর্মও সৃষ্টি করেন না, তথা কর্মফলের সংযোগও সৃষ্টি করেন না। ইহা জীবের স্বভাবজনিত কারণে সৃষ্ট হয়। শ্লোক 14। প্রভু পরমেশ্বর জীবগণের জন্য কর্তৃত্বও সৃষ্টি করেন না বা কর্মও সৃষ্টি করেন না, তথা কর্মফলের সংযোগও সৃষ্টি করেন না। ইহা জীবের স্বভাবজনিত কারণে সৃষ্ট হয়। শ্লোক 15। বিভু অর্থাৎ পূর্ণকাম পরমেশ্বর কখনো কারো পাপ গ্রহণ করেন না কিংবা পুণ্যও গ্রহণ করেন না। জীবের প্রকৃতি জ্ঞান অজ্ঞানের আবরণ দ্বারা আচ্ছাদিত হইয়া মোহিত হইয়া থাকে। বিভু অর্থাৎ পূর্ণকাম পরমেশ্বর কখনো কারো পাপ গ্রহণ করেন না কিংবা পুণ্যও গ্রহণ করেন না। জীবের প্রাকৃতিক জ্ঞান অজ্ঞানের আবরণ দ্বারা আচ্ছাদিত হইয়া মোহিত হইয়া থাকে। অর্ধ অধ্যায় সমাপ্ত হইল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে।